19তম এনটিআরসি নিবন্ধন বিজ্ঞপ্তি হতে পারে ঈদের আগে এবং পরীক্ষা হবে পুরো এমসিকিউতে এবং পরীক্ষার মোট মার্কস থাকবে 200। 1 থেকে 12তম উত্তীর্ণরা যারা নিয়োগ পাননি তাদের বিষয়ে একটি কমিটি করার নির্দেশনা দিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, এবং 17তম উত্তীর্ণরা যারা নিয়োগ পাননি তাদের বিষয়ে কিছু নির্দেশনার কথা বলেছেন মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়। অর্থাৎ এনটিআরসির অনেকগুলো আপডেট, এই সমস্ত আপডেট নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। যে নিউজগুলোর কথা আপনারা বলেছিলাম শুরুতে, বেশ অনেকগুলোই নিউজ, আমরা সেই নিউজগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অর্থাৎ সেই নিউজগুলোকে আমরা যদি একে একে একটু বলে যাই, সেই নিউজগুলো হচ্ছে যে 1 থেকে 12তম নিবন্ধনধারীদের নিয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী মহোদয়, এটা একটু আগের নিউজ, তারপরেও আমরা একটু দেখে নিতে পারি। আর আজকে আরেকটি নিউজ আছে, সেটি হচ্ছে, এটা গতকালকে নিউজ, লিখিত নয়, এমসিকিউ পদ্ধতিতে হবে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, মাননীয় চেয়ারম্যান মহোদয়। 17তম নিবন্ধনের আবেদন বঞ্চিতদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, এটা হচ্ছে 2 মার্চ 2026 তারিখে। আর আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ, যারা সম্মানিত শিক্ষকরা যারা 8ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন করেছেন, সেখানে 18 বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান নয় নির্দেশনা, এবং এইখানে একটি আবার মামলার বিষয় আছে যেটা শুনানি হবে বুধবার। তো এই যে নিউজগুলো আমরা দেখলাম, এই নিউজগুলোর মূল বিষয়গুলো আমরা একটু দেখে আসি। আর যে নিউজগুলোর কথা আমি বললাম, ওই নিউজগুলোর লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি সংক্রান্ত মূল পয়েন্ট, প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগের নতুন শর্ত। শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের অভিজ্ঞতার শর্ত কঠোর করার বিষয়ে আলোচনা হয়েছে। অভিজ্ঞতা বৃদ্ধি, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরিতে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান হতে এখন থেকে 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। পদের ধরন অনুযায়ী শর্ত, উপাধ্যক্ষ, স্নাতক, স্নাতকোত্তর পর্যায়ে 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। মাধ্যমিক প্রধান শিক্ষক, সহকারী প্রধান বা নিম্ন মাধ্যমিক প্রধান হিসেবে 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 15 বছরের অভিজ্ঞতা, অথবা সিনিয়র শিক্ষক হিসেবে 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 17 বছরের অভিজ্ঞতা। নিম্ন মাধ্যমিক প্রধান শিক্ষক, ইন্ডেক্সধারী শিক্ষক হিসেবে ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাগুলো পূর্বে যে অভিজ্ঞতাগুলো ছিল সেই অভিজ্ঞতাগুলো। আদালতে রিট, এই নিয়োগ সংক্রান্ত আদালতে একটি রিট করা হয়েছে। আগামী বুধবার অর্থাৎ 4 মার্চ শুনানি শেষে আদালতের নির্দেশনা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি এবং পরীক্ষা পদ্ধতি, এনটিআরসি এর চেয়ারম্যান 19তম নিবন্ধন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বিজ্ঞপ্তির সময় আসন্ন ঈদ উল ফিতরের আগেই 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে শূন্যপদের তথ্য ই-রিকুইজিশন সংগ্রহ শুরু হবে। আবেদন বিজ্ঞপ্তি ঈদের আগে হলেও আবেদন গ্রহণ শুরু হবে ঈদের পর। পরীক্ষা পদ্ধতি, 19তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা 200 নম্বর এমসিকিউ পদ্ধতিতেই হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া লিখিত পরীক্ষার খবরটি গুজব বলে নাকচ করেছেন চেয়ারম্যান। আমার পাঠঘর অর্থাৎ আপনাদের পাঠঘর আরও অনেক আগ থেকেই আমরা বলে এসেছিলাম যে 200 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে, এবং এই এমসিকিউ পরীক্ষাটা হবে বিসিএস, যে স্পেশাল বিসিএস হয়, আরও ডেফিনেট করে আমরা যদি বলি বিসিএস এডুকেশন স্পেশাল যেটা হয়েছে সেরকম, অথবা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যে সহকারী শিক্ষক নিয়োগ হয় সেই পরীক্ষার অনুরূপ। পরিবর্তনসমূহ এগুলো আপনারা জানেন, প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করা হবে। এছাড়া বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীর বয়স গণনা করা হবে। 3 বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রাখার পরিকল্পনা করা হচ্ছে। যদি এটা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গাতে অনেক বেশি আমরা তথ্য বা থিওরি শুনছি, কিন্তু মূল বিষয়টা হলো যে এই পরীক্ষাতে 3টি বিভাগের নম্বর আশা করা যায় যে একই থাকবে। 17তম নিবন্ধনের আবেদন বঞ্চিতদের নিয়োগ, বয়স জটিলতায় নিয়োগ বঞ্চিত হওয়ার প্রায় 700 পরীক্ষার্থীর বিষয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কথা বলেছেন। বিবেচনাধীন, প্রতিমন্ত্রী জানিয়েছেন সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে এবং শিক্ষাঙ্গনের স্বার্থ বিবেচনা করে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রেক্ষাপট, 2020 সালে বিজ্ঞপ্তি হলেও পরীক্ষা শেষ হতে 4 বছর সময় লাগায়। অনেকের বয়স 35 পার হয়ে গেছে। আদালত এবং আইন মন্ত্রণালয় তাদের নিয়োগের পক্ষে ইতিবাচক মতামত দিলেও 1 বছর ধরে বিষয়টি ঝুলে আছে, যেটা নিতান্ত দুঃখজনক। শুধু দুঃখজনক নয়, এটা চরমভাবে একটি হতাশাজনক, যেখানে আমাদের সর্বোচ্চ আদালত এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং আইন মন্ত্রণালয় নিয়োগের পক্ষে ইতিবাচক মতামত দিয়েছেন, কিন্তু তারপরে এই বিষয়টি, অর্থাৎ কি বলবো, উইথ ডিউ রেসপেক্ট, আসলে আমি আমার জায়গা থেকে সমালোচনা করতে পারি না কারো,
আমার কিছু বাধ্যবাধকতা আছে, কিন্তু এটাই এই বাস্তবতা এটা, যে কি বলবো আর, মানে অনেক কিছুই হয়, রাতারাতি হয়, যেটা হতে কখনো কখনো 1.5-2 বছর সময় লাগে, সেটা কখনো কখনো 10 মিনিট 15 মিনিটে হয়ে যায়। হয়তো সেটার সাথে কেবলমাত্র 1জন বা 2জনের স্বার্থ জড়িত, কিন্তু যার সাথে প্রায় 700 এবং 18তম অনেকেই আছেন যাদের স্বার্থ জড়িত এই বয়সে, অর্থাৎ যে তারা যেই তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন তারা পরীক্ষা শেষ করতে 4 বছর সময় লাগিয়েছেন। তো তার মানে কি, 31 বছর যাদের ছিল, 31 বছরের নিচে যাদের ছিল তারা আবেদন করতে পেরেছেন, 31 বছরের উপরে যারা তারা আবেদন করতে পারেননি সনদধারী হয়েও। এটা সর্বোচ্চ মানে সর্বোচ্চ আদালতে যখন এটা তোলা হয়, তখন বিজ্ঞ আদালত, মাননীয় আদালত এই বিষয়ে মতামত দেন তাদের, কিন্তু আইন মন্ত্রণালয়ে মতামত দেন, কিন্তু যাই হোক, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় এই বিষয়ে যেহেতু বলেছেন, আমরা আশা করতে পারি যে আসলে ভালো কিছু হবে। আর এই রেজিস্ট্রেশন নিয়ে 19তম নিবন্ধনের রেজিস্ট্রেশন কার্যক্রম গত 1 মার্চ শেষ হয়েছে, 1 মার্চ শেষ হয়েছে। বর্তমানে 13,599টি শূন্য পদের নিয়োগ কাজ চলছে। এটি হলো আমাদের 8ম গণবিজ্ঞপ্তি। আচ্ছা, এই যে এইখানে যে নিউজটা আছে, এই নিউজটা আমি একটু স্কিপ করে দেই, এটা নিয়ে একটু কনফিউশন আছে। আচ্ছা, এটা বর্তমানে 13,599টি শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রক্রিয়ার কাজ চলছে, অর্থাৎ আমাদের সম্মানিত শিক্ষকরা, আমাদের স্যাররা যারা প্রতিষ্ঠান প্রদান পদে আবেদন করবেন, আপনাদের নিয়োগটা চলমান রয়েছে। কিন্তু এখানে একটু ব্যাড নয়েজ বা একটু মানে খারাপ লাগার মতো একটা বিষয়, সেটা হচ্ছে যে আবেদনের বয়স বা আবেদনের যোগ্যতা 18 বছর করা হচ্ছে। ইতিমধ্যে একটি মামলা তো এটার উপরে আছে, যেটা শুনানি বুধবার হবে, অর্থাৎ খুব সম্ভবত আগামীকালকে হবে। এবং যদি এই বয়সটা 18 বছর করা হয় সার্কুলারের পরে, সেক্ষেত্রে হয়তো বা আরও মামলা আসতে পারে। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, তবে কেন জানি মনে হচ্ছে যে আটকে যাবে এরকম একটা অবস্থা। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে চাই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় একজন সজ্জন ব্যক্তি এবং একজন শিক্ষাবিদ ব্যক্তি, এবং বাংলাদেশের ইতিহাসে তিনি একজন সুপারস্টার শিক্ষামন্ত্রী। তো মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আশা করি বিষয়গুলোকে বিবেচনা করেই মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন, এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এই বিষয়ে যে পদক্ষেপ নেওয়ার, যথাযথ পদক্ষেপ নেওয়ার, সেটা অবশ্যই মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় নেবেন। তো মাননীয় শিক্ষকদের জন্য প্রস্তুতির জন্য আমি গতকালকে বইয়ের কথা বলেছিলাম। তো প্রচলিত বই থেকে ভিন্ন সম্পূর্ণ নতুন আঙ্গিকে সর্বোচ্চ সংখ্যক কমনের নিশ্চয়তা এনটিআরসির সর্বশেষ বিজ্ঞপ্তি এবং বিধিমালা অনুযায়ী রচিত দ্য আলটিমেট সাকসেস গাইড আমার পাঠঘর, এনটিআরসির প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগ সহায়িকা। আমাদের বৈশিষ্ট্য হলো টপিক ভিত্তিক এমসিকিউ, পরীক্ষা সর্বোচ্চ কমন উপযোগী প্রায় 4700টি এমসিকিউ, গণিত ম্যাজিক শর্টকাট এবং বিস্তারিত ব্যাখ্যা, পরীক্ষা পদ্ধতির আলোকে সাজেশন, সাম্প্রতিক বিষয়াবলী, শিক্ষা বিষয়ক তথ্যসহ বিবিধ আপডেট সংযোজন। তো আমরা আমাদের একটু সূচিপত্রটা একটু দেখে আসি। তো আমাদের সূচিপত্রটা আমরা সূচিপত্রটা দেখবো আমাদের। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস পার্ট, আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। বাংলা ভাষা ও সাহিত্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার, গণিত, মানসিক দক্ষতা, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল ও পরিবেশ, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, অর্থাৎ আপনাদের যে পুরো যে সিলেবাস, সেই সিলেবাসটা এখানে কভার করা আছে। এবং আপনাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, শিক্ষা সংক্রান্ত যে বিষয়টা, অর্থাৎ আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, সেটা সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা এবং প্রশাসনিক ব্যবস্থাপনা, অর্থাৎ এই যে 6 এবং 7 তিনটে ডিপার্টমেন্টের জন্য একই। 8 নম্বরে গিয়ে এটা আলাদা আলাদা হয়ে গিয়েছে। সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, অর্থাৎ যারা ডিএসএসিতে আছেন, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা যারা কারিগরিতে আছেন, আর মাদ্রাসা অর্থাৎ ডিএমইতে যারা আছেন, আপনাদের এই প্রত্যেকটা আমরা এইখানে এই প্রশাসনিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা এবং শিক্ষা ব্যবস্থাপনা এটাকে ইনক্লুড করে দিয়েছে। বাজারে যে প্রচলিত বইগুলো আছে, খুব ভালো ভালো বই, আমি কোনো বইকে ছোট বলার বা করার মতো দুঃসাহস আমার নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে শেষ সময় এত তাড়াহুড়োর মধ্যে বইগুলো এগুলোকে অন্তর্ভুক্ত করতে পারেনি। তো আমরা আমাদের যে বইটি, সেই বইটিতে আমরা অন্তর্ভুক্ত করে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস পার্ট। আপনারা বাংলায় দেখতেই পাচ্ছেন যে প্রশ্নগুলো বারবার এসেছে, আমরা শুধু কেবলমাত্র সেই প্রশ্নগুলোকেই রেখেছি। এবং এই প্রত্যেকটা প্র্যাকটিস পার্ট এভাবে আপনারা যদি দেখতে চান, আমি তো বাংলা দেখালাম আপনাদেরকে, স্ক্রিন আমি একটু স্লো করে দেখাচ্ছি। অনুরূপভাবে আমরা যদি চলে যাই, এটা হচ্ছে আমাদের ইংলিশ পার্ট, প্রত্যেকটা প্রশ্ন এভাবে। এরপরে যদি আমরা চলে যাই, এটা হচ্ছে আমাদের গণিত পার্ট এবং ব্যাখ্যাসহ, এই যে এইখানে আমাদের ব্যাখ্যাগুলো দেওয়া আছে, ব্যাখ্যাসহ আমাদের।
এরপরে যদি আমরা যাই তাহলে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ বিষয়াবলী, এই যে ব্যাখ্যা সহ। এরপরে যদি যাই আমরা, এরপরে আমরা এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল পার্ট। তো আমি এখন একটু সরাসরি চলে যাব আমাদের জন্য যে গুরুত্বপূর্ণ যে অংশটুকু, অর্থাৎ আমাদের শিক্ষা সংক্রান্ত যে আপডেটগুলো, সেই আপডেটগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের শিক্ষা সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থা। এইখানে আমাদের আইন বিধি প্রভেদী অর্থাৎ যা আছে শর্ট করে আমরা দিয়েছি। আমি একটু বলে রাখি, এক একটা আইন নিজে 300-400 পৃষ্ঠার, বা এক একটা শিক্ষানীতি, এগুলোর ব্যাখ্যা সহ এগুলোর বিভিন্ন সময়ে যে সংযোজন, সংশোধন বা পরিমার্জন হয়েছে, এগুলো মিলে এক একটা বইয়ের মতো হয়ে যায়। তো সেটা তো দেওয়া সম্ভব না, কারণ একটা আইনই তখন নিজেই 30-40 বা 50 পৃষ্ঠার হয়ে যায়। তো এইটা আমরা এইভাবে দিয়ে দিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বাকিগুলো হয়তো অন্য জায়গাতে পাবেন, কিন্তু এগুলো তো এই জায়গাতে পাবেন না। এর পাশাপাশি আমরা আপনাদেরকে যে আমরা মানে আর্থিক যে ব্যবস্থাপনা, সেই আর্থিক ব্যবস্থাপনার বিষয়টা আমরা দিয়ে দিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ সময় একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আবার ভিডিও বড় হলে আমরা আবার অনেকেই দেখতে চাই না। এই আর্থিক ব্যবস্থাপনার ধারণা এবং সংজ্ঞা এটা আমরা দিয়ে দিয়েছি, এই যে প্রায় 3 পেজ 3.5 পেজের মতো এপিট ওপিট মিলিয়ে। এরপরে আমরা মাসে আমাদের শিক্ষা ব্যবস্থাপনা, সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, অর্থাৎ আমরা সিলেবাসটাকে পুরোপুরি অনুসরণ করে গিয়েছে। তো এরপরে আমরা যদি চাই, আমরা এই যে এইভাবে ধাপে ধাপে আমরা এগুলো দেখানোর দেখিয়ে মানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা এটা, এরপরে কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা, এবং সবশেষে আপনাদের জন্য যেটা একদম আপডেট আমি করে দিয়েছি, মানে চেষ্টা করেছি মানে অনুজ হিসেবে, মানে অগ্রজ সহকর্মীদের জন্য সাম্প্রতিক বিষয়ে বলে এখানে প্রায় আমি 150 বা 150 বেশি হবে, প্রায় 180-র মতো কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, যাতে প্রায় 200টি কোশ্চেন। তো সব কিছু মিলিয়ে এই বইটি আপনারা অনেকেই আমাকে নক করেছেন, আমি দুঃখিত, সবার মানে আমি জবাব দিতে পারিনি। আমাদের বই ইতিমধ্যে এসে গিয়েছে ইনশাল্লাহ। আজকে অনেকের সাথে কথা হয়েছে, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আপনাদের বইগুলো কুরিয়ার করতে পারিনি। ইনশাল্লাহ কালকে সকালেই আমরা ফার্স্ট আওয়ারের মধ্যে আপনাদের বইগুলো কুরিয়ার করার চেষ্টা করব। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আর বইয়ের বিষয়ে যদি কোনো তথ্য জানতে চান বা বই যদি কেউ সংগ্রহ করতে চান, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন সবাই, ভালোভাবে প্রস্তুতি নিন। আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।